নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের দেউলিচৌরাপাড়া কবরস্থান সংলগ্ন এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ৬ জুন বিকেলে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যানের পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক রাহিদ ইশতিয়াক শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী জাবেদ, দেউলিচৌরাপাড়া কবরস্থান উন্নয়ন কমিটির সভাপতি এইচ.এম. গোলাপ হোসেন এবং ২৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি নূর রহমান আকমাল। ২৪ নং ওয়ার্ড ছাত্রদল নেতা ইরাদ হাসান সর্দারের আয়োজনে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২৪ নম্বর ওয়ার্ড কৃষক দলের আহ্বায়ক মাকসুদুর রহমান মাসুম, যুবদল নেতা সৈকত হাসান সোহাগ, মহিলা নেত্রী নাসিমা বেগম, বিএনপি নেতা ইমরান হাসান, জিদান, নাফিজ ও আহমেদ সহ ২৪ নং ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রী দেওয়া হবে। আপনারা সবাই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন এবং আমাদের যে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, ক্রীড়া অনুরাগী, শিক্ষাবিদ, আমাদের সবসময় যে মানবতার ফেরিওয়ালা বলি, সবসময় গরিব দুঃখীর পাশে থাকে, আমাদের সম্মানিত মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিবের জন্য দোয়া করবেন। তিনি যেন বরাবরই এমন মানুষের জন্য জনকল্যাণমূলক কাজে সবসময় নিজেকে নিবেদিত রাখতে পারেন। আর আমি আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় বর্ণিল স্মৃতি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমাদের আধুনিক বাংলার উপকার, বাংলাদেশের স্থপতি, এই আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক। আপনারা আমাদের নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন। তিনি যেন তার বাবার আদর্শকে ধরে রেখে ঠিক তার বাবার মতোই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমি এই দোয়া, এই আশা প্রত্যাশা জ্ঞাপন করে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনা করে, তার আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহ পাক যেন তাকে তাদের জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে, সেই আশা, সেই প্রত্যাশা জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ।